যাক, ঠিকঠাক ওয়ার্ক করছে। তো মিঠাই রানী আর টিমকে পুরো প্রসেসটা বোঝাতে প্রাণ বেরিয়ে যাবে আমার। অর্ধেক দিন কার্ডটা বাড়িতে ফেলে আসবে, তারপর সবার মাথা খারাপ করে দেবে। তো এইভাবেই চলতে হবে সিদ্ধার্থ মোদক। এই ননসেন্সিক্যাল জিনিসগুলো মেনে নিতে হবে। মিঠাই রানী উইল বি মিঠাই রানী, অফকোর্স। চাই ভিতরে দেখি। সব তো ঠিকই আছে। লুকস ফাইন না। সিকিউরিটি সিস্টেমটা করে বেশ ভালোই হয়েছে। থ্যাংক ইউ সুমদা। কিচেনে গিয়ে ঘড়ি ফেলে গেল। মিঠাই রানীর টিমকে অনেক সতর্ক হতে হবে। কোনো কথাই ওদের মাথায় ঢোকে না। ননসেন্স। সলিল কাকা তাড়াতাড়ি এসো। কাকা নিয়ম কানুন কিন্তু এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু ওই কার্ডটা দিয়ে ঢুকতে হবে। ও বাবা, স্যার তো আজকে আমারও আগে চলে এসেছেন। বাহ, গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং সলিল বাবু। আমি অ্যাকচুয়ালি দিনরাত খেটে যে নিয়ম কানুনগুলো বানিয়েছি না, ওগুলো ফলো করার জন্য বানিয়েছি। ঘড়িটা কার? এ ঘড়ি তো আমাদের কারুর হতে পারে না। আমরা তো ঘড়ি, জুতো, ফোন, পার্স সবকিছু বাইরেই রেখে ভেতরে ঢুকি। ঠিক যেরকম আপনি বলে দিয়েছেন, যেরকম এখানকার নিয়ম আছে সবকিছু মেনেই স্যার। তাহলে ঘড়িটা এলো কোত্থেকে? না, সিকিউরিটি চেকের লোকজন যখন কার্ড ইনসার্ট করার মেশিনটা লাগাতে এসেছিল তখন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। ইনফ্যাক্ট বেস কিচেনে সকালবেলা প্রথমে আমিই ঢুকলাম। ঘড়িটা কোত্থেকে এলো? বাকিদের ডাকুন। আরে তারা তো সবাই ছানা আনতে গেছে। রোজ টাটকা ছানা আনতে হয় না? আর আমরা তো নিজেরা গিয়ে ছানাপট্টি থেকে ছানা নিয়ে আসি। সকাল থেকে সবাই কত ছুটছে, তুমি তো এদিকটা দেখো না। আমরা সবাই সব নিয়ম কানুন মেনে চলি, বুঝলে? খালি খালি আমাদের সন্দেহ করা। আরে সলিল কাকা তো বলছেন এই ঘড়িটা ওনাদের কারণ নয়। তাহলে ঘড়িটা কি আকাশ থেকে উড়ে আসলো? কোত্থেকে আসলো এটা? এটা হেলদি বেস কিচেন, এখানে খাবার বানানোর কথা, হেলদি ফুড। ঘড়ি কোত্থেকে আসে সলিল বাবু? তুমি তো ওইদিকে চলো। কি করছো বলো তো, মাথাটা একটু ঠান্ডা করো। দেখো, মেশিন লাগানোর আগে মানে কালকে হয়তো কেউ ঢুকে পড়েছিল। দেখো, মিষ্টি লোড করার জন্য সবাই এখানে ঢোকে, তাই না? কাল হয়তো কেউ ঢুকেছিল। একবার ভেবে দেখো, আমি কিন্তু সেম কথাটাই বলছি। বাইরের লোকের এখানে ঢোকার কথা না। আমি কি হুড়ুর ইংলিশে ট্রান্সলেট করে বলবো নাকি কথাগুলো? গোপাল, এই লোকটাকে নিয়ে কি করবো বলো তো? আরে মেশিনটা তো এখন বসিয়ে ফেলেছো, এরপর তো আর কেউ ঢুকতে পারবে না। শোনো, তোমার মতন অসাবধান লোকজন যতক্ষণ এখানে থাকবে না, কোনো মেশিন, কোনো সিকিউরিটি সিস্টেম কোনো কাজে আসবে না। কারণ তুমি কার্ডটা যেখানে সেখানে ফেলে রাখবে, যে কেউ তোমার কার্ড নিয়ে এখানে ঢুকে পড়বে। শোনো, তুমি যদি কার্ডটা নিয়ে সাবধান না হয় না, আমি অন্য কাউকে কিছু বলতে পারবো না, সেটা মাথায় ঢোকাও। রাখবো বাবা, সাবধানেই রাখবো। আচ্ছা তুমি কোথায় যাবে বলছিলে না? চলো তো, দেরি হয়ে যাচ্ছে না? বড় জামাইবাবু অপেক্ষা করছে তো। শরীর কাকা তুমি যাও, আমি আসছি। আমাকে অন্য জায়গায় পাঠাতে পারলে খুব শান্তি না তোমার? না মানে যা খুশি তাই করতে পারবে, অফকোর্স। শোনো মিঠাই, আমি কিন্তু বারবার একটা কথা বলছি। এই বেস কিচেনটা নিয়ে, হেলদি বেস কিচেনটা নিয়ে কিন্তু আমাদের বেশি কেয়ারফুল থাকতে হবে। কারণ আমরা এখন হেলথ সেক্টরে ঢুকছি, এটা বোঝার চেষ্টা করো। হসপিটালস ইনভলভ, লোকেদের হেলথ ইনভলভড। বিজনেসের নাম কি? সিদ্ধেশ্বর মোদক, দাদাইয়ের নাম। আমি কিন্তু দাদাকে প্রমিস করেছিলাম, দাদাইয়ের নামটা আমি কখনো ডুবতে দেব না। আর এই সেক্টরটাতে না, পুরো হেলথ সেক্টর কিন্তু আমাদের উপরে ট্রাস্ট করে, ফেথ আছে তাদের। সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি এত গ্রোথ হচ্ছে আমাদের, সেটা বোঝার চেষ্টা করো।
আছে বাবা, মিঠাই সব বুঝতে পেরেছে। আমি কিছুতেই তোমার প্রমিস ভাঙতে দেবো না। আচ্ছা বলছি, তোমার দেরি হয়ে যাচ্ছে তো, তুমি যাও, বাড়ি যাও, একটু মাথা ঠান্ডা করে বাড়ি গিয়ে একটু কিছু খেয়ে নিও, ঠিক আছে? যাও। থ্যাংক ইউ। বেশি রিয়াক্ট করে ফেলি না আজকাল। না আমি বুঝতে পারি, ইদানিং না আমি খুব বেশি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি। ইউজ টু নই না এইসবে, নতুন করছি, নিজে হাতে করছি সবটা। আজ আবার আমার অন্য জায়গায় ডিউটি ছিল, সেটা তো ভুলেই গেছি। না, করতে হবে সেটা। মিঠাই রানীর জন্য শপিং করতে হবে। সো লেটস ফোকাস অন দ্যাট। আসছি আমি। হ্যাঁ বলো নতুন জামাইবাবু। হ্যাঁ, তোমরা এখনো জামা কাপড় কিনছো? কতক্ষণ ধরে কেনাকাটা করছো গো? উচ্ছে বাবু এতক্ষণ? আচ্ছা ঠিক আছে। কাঠ? কিসের কাঠ বলো তো? না ঘরে তো, আমি তো বিছানা চাদর পাল্টেছি, আমি তো দেখিনি। স্টাডিতে কোথায় খুঁজবো বলো তো? ছোট্ট কাঠ। দাঁড়াও, দেখছি। না, লটপটের নিচেও নেই। পেয়ে গেছি কাঠটা। ফেলে গেছে উচ্ছে বাবু কাঠ। সবসময় দোষ তো মিঠাইরই হয়, মিঠাই সবকিছু ভুলে যায়। উচ্ছে বাবুকে নিশ্চিন্তে থাকতে বলো, ক্রেডিট কার্ডটা আমার কাছেই রয়েছে। ঠিক আছে, তোমরা সাবধানে এসো। হ্যাঁ, রাখছি। গুড ইভিনিং মিঠাই, কেমন আছো? আমি তো সবসময় ভালোই থাকি বড়জা, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো? না, জিজ্ঞেস করছি তার কারণ হচ্ছে তুমি তো খুব বেশি উঠছো, তাই কতটা ভালো আছো সেটাই জিজ্ঞেস করছি। এইভাবে কেন কথা বলছো বলো তো? আরে বাবা মিঠাই রানী, তুমি তো ফেলিসিটেড হবে, আর সেই ফেলিসিটেশনটা আমি দেব। এই মিঠাই, ফেলিসিটেড হওয়ার মানেটা জানো তো? না বোঝো কাণ্ড। আর ওদিকে তো তোমার বর তোমার জন্য শাড়ি, গয়নাগাটি এসব কিনেই চলেছে। এসব তো ক্যারি করারও একটা ব্যাপার আছে, তুমি তো পারবেই না। সত্যি গো, কিছু কিছু মানুষ না পৃথিবীতে লাখ নিয়ে জন্মায়। আর ওইদিকে তুমি বেচারি, মাথায় হাড়ি নিয়ে বাড়িতে বাড়িতে মনোহরা বিক্রি করতে বেরোতে। হ্যাঁ মিঠাই রানী, ওরারও একটা শেষ আছে। এবার তোমার পড়ার পালা। বি কেয়ারফুল মিঠাই। বড়জা, তোমার খুব কষ্ট হচ্ছে না আমার সম্মান দিতে হবে বলে? আমি বুঝতে পারছি, আসলে আমি নিজেও খুব লজ্জায় আছি জানো তো। মিঠাই তো জানে মিঠাই এত বড় সম্মান পাওয়ার যোগ্য না, কিন্তু কি বলতো, হয়তো সবার আশীর্বাদ আর গোপালের জন্যই এত বড় অসম্ভব সম্ভব হয়ে উঠছে। কিন্তু একটা কথা কি জানো তো, একবার ভেবে দেখো তো, তুমি তুমি আমার থেকেও বড় সম্মান পাচ্ছ বড়জা। কতটা বড় হলে অন্যকে সম্মান দেওয়া যায় বলো, তাই না?
বর্ষা রয় নিজের ক্ষমতাটা জানে, তাই আমাকে প্লিজ সান্ত্বনা দেওয়ার সাহস করো না। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। শোনো, কালকে আফটার ফেলিসিটেশন উমেন অফ দ্য ইয়ার ডিক্লেয়ার হবে, আর তার জন্য সবাইকে কোয়েশ্চেন করা হবে, সবাইকে স্পিচ দিতে হবে, আর সবটা ইংলিশে। মিঠাই রানীর ইংলিশ নয়, প্রপার ইংলিশে। সর্বনাশ, সত্যি সর্বনাশ। তোমাকে ইংলিশে স্পিচ দিতে হবে, তাও আবার সিডি বইয়ের সামনে। উল্টো পাল্টা কিছু বলো না কিন্তু, সবার নাক কাটা যাবে। তোর আর কি আছে, বলবে তোমাকে চিনিই না। আমি তো আর উঠছে বাবু নই না যে আমার নাকটা অলরেডি কাটা গেছে। অল দ্য বেস্ট মিঠাই, ওড়ো ওড়ো, আরো ওড়ো, যত পারো ওড়ো। বড়জাটা কি বললো? ইংলিশ বলতে হবে, তাও আবার গুড ইংলিশ। ও গোপাল, মিঠাই তো টেনশনে পড়ে গেল গো। সবাই আবার আনন্দ করে কি সব কেনাকাটা করছে, কত হ্যাপি হয়ে আছে সবাই। কি না মিঠাই উমান টুমান হবে কি সব। না 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 না, আমার সবের দরকার নেই, আমার কোনো দরকার নেই সবের। দেখো গোপাল, মিঠাই চেয়েছিল একটা ছোট্ট মিষ্টির দোকান খুলে বিজনেস করতে, আর কিছু চাইনি। কিন্তু কিন্তু এই রানী হতে গিয়ে না আমি অনেক বিপদের মধ্যে পড়ে যাচ্ছি গো। আচ্ছা, ওই সাংবাদিকই ব্যাপারটা শেষ করে দিলে হতো না বলো? এখন আবার কি সব উমান টুমান হয়ে সম্মান নিতে হবে। আচ্ছা গোপাল, ওখানে তো অনেক মানুষ থাকবে বলো, ওখানে গুড ইংলিশ বলতে হবে। মিঠাই কি পারবে গুড ইংলিশ বলতে? না না, আমি না বড় বিপদের মধ্যে পড়ে যাচ্ছি গোপাল। তুমি কেন আমাকে এত বিপদের মধ্যে ফেলছো বলো তো, কেন ফেলছো? ওয়াও, এই না হলে মিঠাই রানী। ইউনো, তোমার বড় জায়ের মতন লোকজন না এরকম ফেলিসিটেশন পাওয়ার জন্য বসে থাকে, আর তুমি এরকম একটা অনার পাচ্ছ, তাও এত নার্ভাস ওয়াই? মিঠাই, তুমি শুধু দেখো দাদা ভাই কি সুন্দর একটা শাড়ি কিনেছে তোমার জন্য। এটা পরার পর না তোমাকে সত্যি একদম রানীর মতো লাগবে, জানো? এই নিপা দিদি, তোমাদের কি মনে হয় বলো তো, ওরকম সুন্দর করে শাড়ি পরে বড়জার মতো ইংরেজি বলা কি মিঠাইয়ের পক্ষে সম্ভব নাকি? কেন সম্ভব নয় মিঠাই? তুমি এত বড় একটা কম্পিটিশন জিতলে, এত সুন্দর ইন্টারভিউ দিলে, যত বড় একজন জার্নালিস্ট তোমাকে নিয়ে ম্যাগাজিনের কভার বানালো। এক্স্যাক্টলি মিঠাই, আরে এটা কম কিছু নয়, একদমই কম কিছু নয়। আরে বাবা, তুমি কি আর সেই পুরনো মিঠাই আছো নাকি? আমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে তুমি এখন একেবারে স্মার্ট হয়ে গেছো, তাই না? আর আমরা তো তোমার মধ্যে সেই চেঞ্জটা লক্ষ্য করছি। কি রে দাদা ভাই, তুই কিছু বল। না না, তোমার দাদা ভাই কি বলবে বলো তো? স্মার্ট হলে কি হলো নাকি? ওখানে তো গুড ইংলিশ বলতে হবে, আর মিঠাই তো জানে হুড় ইংলিশ, কি করে হবে? এগুলো কি তোমার বড় যা বলেছে তোমাকে নাকি? ভুল কি বলেছে বলো তো? আমি না তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, হ্যাঁ, একটু স্লোলি এগো, স্টেপ বাই স্টেপ, স্লো প্রসেসে, বুঝলে? আগে দেখো এই শাড়িটা পছন্দ হয় কিনা তোমার। নিপা দেখা না ম্যাডামকে শাড়িটা দেখা, এসো। আমি তো তখন থেকেই বলছি শাড়িটা দেখো, দেখবে মন একেবারে ভালো হয়ে গেছে। দেখি, ওয়াও মিঠাই, তোমাকে তো রীতিমতো এলিগেন্ট লাগছে। নাইস। ওয়াও মিঠাই, তোমাকে তো রীতিমতো এলিগেন্ট লাগছে। কি বললে? কি কি দেখেছো তো, এটার মানেটাও মিঠাই বুঝতে পারলো না। এরকম কত ইংরেজি শব্দ ওখানে বলা হবে ফাংশনে, সেটাও মানে মিঠাই বুঝতে পারবে না। মিঠাই, এলিগেন্ট, এলিগেন্ট মানে হচ্ছে, দাঁড়াও আমি বলছি, বলো। সুরুচিপূর্ণ মানে তুমি যখন এই শাড়িটা পরে সেজেগুজে ওখানে যাবে না, সেই সাজটা একটা গুড টেস্ট শো করবে।
বুঝতে পেরেছো? বাপ রে বাপ, দাদা ভাই আজকাল তুই বাংলা মানে বলছিস? হ্যাঁ বলছি কেন, অল বিকজ অফ মিঠাই রানী, জানিস না তো তোরা। এদিকে এসো তুমি, একটা কথা বলবো। ট্রাস্ট মি when I say this, কাল না এই শাড়িটা পরে তুমি শো স্টপার হবে। সে তুমি মিঠাই স্টাইলে ভুরুর ইংলিশ বলো বা তুমি বৌদিমণির মতন চলাফেরা করো, তুমি শো স্টপার হবে। জাস্ট বি কনফিডেন্ট, তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে। সবাই না হাঁ করে তাকিয়ে থাকবেন তোমার দিকে, দেখবে তখন তুমি। দাদা ভাই, তুমি কি সুন্দর করে মিঠাইয়ের প্রশংসা করলে গো। আচ্ছা রুদ্রদাকেও তো একটু শিখিয়ে দিতে পারো বলো, আমাকেও তো একটু বলতে পারে। দীপা, কি ভীষণ ভালো লাগছে তোমাকে আমার। তো আমাকে কোনো বলেই না। এ বাবা, অনিপা দিদি, তুমি মাথা ঠান্ডা করো, আমি বলে দেবো পুলিশ দাদাকে। হ্যাঁ, শুধু পুলিশ দাদা না লজ্জা পায়, সিটি বয়কে আগেগুলো বলতে পারতো নাকি? নেহাত মিঠাই একটু স্টুপিড আর লিটল নার্ভাস, তাই উৎসাহ দেওয়ার জন্য বলো, তাই না? বা তোর বৌমা স্টুপিড হবে কি, মারাত্মক ক্লেভার, সরি ক্লেভার। দেখেছো দেখেছো সবাই, এইটাই হলো আসল সিটি বয়। মিঠাই, এদিকে এসো একটু। আচ্ছা, কাল ফেলিসিটেশনের সময় তুমি যখন স্টেজে উঠবে, একটা স্পিচ তোমাকে দিতে হবে, সবাই এক্সপেক্ট করবে, ঠিক আছে? আমি ইংলিশে এই যে কয়েকটা লাইন তোমার জন্য প্রিপেয়ার করেছি, জাস্ট মুখস্থ করে নাও। নাও। হ্যাঁ, কিন্তু বড় চাচা বললো অনেক রকম প্রশ্ন করবে। প্রশ্নগুলো কি করে বুঝবে বলো তো মিঠাই? মানে সবই তো গুড ইংলিশে হবে। আমি তোমাকে কি বললাম, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আরে বাবা, তুমি তো আমার ইংলিশটা বোঝো, রাইট? নকলও করো তো কি প্রবলেম, এটা মুখস্থ করো না। ওটাই তো, উচ্চবাবু গুড ইংলিশ, মিঠাই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আদার গুড ইংলিশ, মিঠাই নো আন্ডারস্ট্যান্ড, প্রবলেম। তুমি না ভেরি গুড গার্ল, হ্যাঁ? মিঠাই রানী দ্য ভেরি গুড গার্ল, তাই তো? দেখো, তুমি তো কোনো কিছু একবার শুনলেই শিখে নাও, তোমার জন্য খুব সিম্পল, ইউ আর এ জিনিয়াস। কেমন এটা মুখস্থ করো। হ্যাঁ, সেটা তো পারি শিখতে, কিন্তু এই ইংলিশটা বেড়াতে না কেমন হুড়ুর ইংলিশ হয়ে যায়। তুমি একটু এখানে এই যে সাইডে এসো, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। ধরো এই যে এটা স্টেজ, ওকে? তুমি এখানে দাঁড়িয়েছো, তোমাকে ফেলিসিটেট করা হচ্ছে। এটা মাইক, ওকে? এই যে মাইক, এভাবে ধরবে, করে সবাইকে বলবে গুড মর্নিং এভরিওয়ান, ফার্স্ট লাইন, ওকে? সেকেন্ড লাইন, থ্যাংক ইউ ফর দিস অনার, আই হাম্বলি অ্যাকসেপ্ট দিস ফেলিসিটেশন। লাস্টে কি বলবে? লাস্টে বলবে আই উইল ফার্দার ট্রাই টু এক্সপ্যান্ড দিস বিজনেস। সিম্পল। এবার এটা বলো না, মুখস্থ করে বলো না। এটা দেখো না, রেফারেন্সের জন্য আছে। থ্যাংক ইউ না, গুড মর্নিং, থ্যাংক ইউ ফর দিস প্রাইজ, আই টেরাই গুড বিজনেস, আই টেরাই মেক। আমি তোমাকে কি বলছি আর তুমি কি বুঝছো? কিভাবে বোঝাবো এখানে, আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা ফাইন, এই যে থার্ড লাইনটা, এই আই হাম্বলি অ্যাকসেপ্ট দিস ফেলিসিটেশন, এটা বাদ দাও। তো কি বলবে? এই যে গুড মর্নিং এভরিওয়ান,
বলো। গুড মর্নিং এভরিওয়ান, এভরিওয়ান। থ্যাংক ইউ ফর দিস অনার। থ্যাংক ইউ ফর দিস দিস অনার। Honor. ওকে, আই উইল টেল। জিসাস ক্রাইস্ট, তুমি কেন এরকম হুড়ুর ইংলিশ বলছো? আমার মাথা খারাপ হয়ে যাবে। শান্ত, আমি জল নিয়ে আসছি। এনো এনো, একটু জল খাও, মাথাটা ঠান্ডা করো। দেখেছো তো, বললাম না, গুড ইংলিশ ভেরি শক্ত, কিন্তু হুড়ুর ইংলিশ ছোঁয়াচে। Mira, ich speaking Hurur English, all is speaking Hurur English. While function, all is speaking Hurur English. Nonsense, stupid, ridiculous, disgusting. Gopal, please help this crisis. তোমার মুখটা একটু বন্ধ রাখো মিঠাই, বারবার বলছি তোমাকে। আরে তোমার প্রবলেমটা কি? এটা তো মুখস্থ করলেই শিখে যাবে তুমি। শোনো, কাল ভোরবেলার মধ্যে তুমি এটা মুখস্থ করবে, নাহলে একটু গাঁটটা মারবো মাথায়। নাও ধরো। ঠিক আছে, ক্লিয়ার। কি হলো? হা করে কি দেখছো? যাও ঘুমাও, যাও। একটাও কথা শুনো না, বললাম না ঘুমাতে যাও। Yes, sir. Mithai good student, no fear. Mithai going. মাথা খারাপ করে দেবে আমার। সিদ্ধার্থ মূলক একদিন না একদিন পাগল হয়ে যাবে এই বাড়িতে থাকলে। আর পাচ্ছি না। তোমার এই স্টুপিড ননসেন্সিক্যাল ড্রামাগুলো না আমাকে বন্ধ করতে হবে। সেটার জন্য যে কোনো এক্সটেন্টে যেতে হোক আমি যাবো।